যোগ্যতা প্রয়োজন, কিন্তু এটা কাসিদি বলা হয়। হাদিস বা মাথায় দেয় যে কেতাব আছে, সবাই কাজটা করার চেষ্টা করছে, শেখুন আর কি শিখান। আর এক বিষয় গুরুত্বপূর্ণ কারণ হলো আপনার মুসলমানরা আমল করা কি নফল না ফরজ? মুসলমানরা আমল করা নফল না ফরজ? এই আমলের চেহারা কি, আমলের রূপরেখা কি, সারা দুনিয়ার থেকে নাকেশ এটাকে বিনাশ করে দিচ্ছে। আমল বলতে বুঝে টুপি আছে, দাঁড়িয়ে আছে, নামাজ আছে, তসবিহ আছে, রোজা আছে, বা আমলদার এর মনে করে কিনা কেতাবের সাথে মিলে আংশিক আংশিকেরও আংশিক আংশিকেরও আংশিক। সঠিক আমল হলো ইবাদত, আল্লাহর হক ইবাদত, বান্দার হক মুআমালাত, অন্তর্জাত, ধ্বংসকারী কুরিবু খারাপ স্বভাব অন্তরতে দূরীভূত বর্জন করা, নাজাত দানকারী সৎ স্বভাব অর্জন করা। ইবাদত মুআমালাত মুআলাকাত হলো আমলের চেহারা, আমলের রূপরেখা। চার ভাগে আমল করলে আমল হয়। উজুর মধ্যে কয় ফরজ? উজুর মধ্যে 3 ফরজ আদায় করলে 1 বার উজু হবে। এবার আমল যে ফরজ আদায় করতে 4 ভাগ আমল করতো। ইবাদত মুআমালাত মুআলাকাত। ইবাদতে কয় ভাগ? যদি কান ইবাদতে কয় ভাগ? মুআমালাতে কয় ভাগ? মুআলাকাতে কয় ভাগ? মুআমালাতে কয় ভাগ? 4 ভাগের কত? সত্যিকারের পূর্ণাঙ্গ ইসলাম। তিন নম্বর জরুরি কর্ম হল আপনার ধর্মের জন্য মালিবন্দি করা। রুহানি এবং জিসমানি বন্দি জরুরি, মালালে মালিবন্দি অত্যন্ত জরুরি। বখিলার বুমান শাহেদ বাহরবার, বখিলার বুমান শাহেদ বাহরবার, বেহেশতি নবাসত বাহুকমে খাবার। বখিল সাধক যদি জলস্তরে আর, বখিল সাধক যদি জলস্তরে আর, বেহেশতি না হবে বলে হাদিসে প্রচার। যদি কোন লোক আরবে আজম জলস্তরে সমগ্র জগতে আল্লাহওয়ালা আবেদ দরবেশ বলে মশহুর হয়ে যায়, জীবনে কোনো ভুল নেই, একটা মাত্র ভুল, তা হলো মালিবন্দি করে না, বকিলির তার ভিতরে আছে বেহেশতি না হবে বলে হাদিসে প্রচার। হাদিসে প্রচার আসছে হিসাব মানতে, তার জন্য কি নাই? জান্নাত নাই, বেহেশত নাই। তাহলে রুহানি বন্দেগী জিসমানি বন্দেগীর মতো মালিবন্দি অত্যন্ত জরুরি, গুরুত্বপূর্ণ। মালিবন্দিগির ফরজ আদায়ের জন্য 3 ধারায় মাল ব্যয় করতে। কয় ধারায়? সংসার রক্ষা, গরিব রক্ষা, ধর্ম রক্ষা। কয় ভাগ হলো? ধর্ম রক্ষার খরচ মানুষ বুঝে কম। আল্লাহ দিন শিক্ষা করার জন্য আপনার মাল ব্যয় করতে হবে। আপনার আখিরাতের হাদি শিক্ষক, তাকে খরচ দিতে হবে। আপনার একটা ছেলেকে যদি কোরআন শরীফ পড়েন, বক্তব্য দেন, তাহলে আপনার বেতন দিতে হবে না? এই নামাজ কালে শিক্ষা দেয় কিনা? জরুরি মাসে আপনার শিক্ষা দেয় না? তো এই খরচ আপনার জন্য ওটা ফরজ। ওয়াজিব লেখে, এটা 1 নম্বর ওয়াজিব। এটা জরুরি মাসলা কিনা? সেইভাবে আপনার পূর্ণাঙ্গতেই শিক্ষা করবেন, আইন কলম তাছাড়াও শিক্ষা করবেন, যে আখিরাতের হাজির কাছে হাজির খরচ প্রদান করা আপনার জন্য ফরজ। আর একদিকে আপনার এই দিন জারি কায়েমের জন্য নুসরা সাহায্য করা ফরজ। না তো মেরুন্না বিহলাতা মুসলুন্ন, অবশ্যই তোমরা বিশ্বাস ইমান করবে, অবশ্যই তোমরা রাসূলকে কোরআন প্রচারে নুসরাত সাহায্য করবে। এটা আপনার তাকিদ দিবে, ডবল তাকিদ না? আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, হে আমার ইমানদার বান্দাগণ, তোমাদের রমজান মাসে ফরজ করা হয়েছে। এটা তাকিদ না, নির্দেশ না? একটা রোজা যদি 6টা বিদ্যুৎ করে তরক করে বিনা তবে মারা যায়, 9 লক্ষ বছর দোজখ ভোগ করতে হবে হাদিস উল্লেখ। আর ইমানের বেলায়, মালিবন্দির বেলায়
শুধু অর্ডার করছেন না, অবশ্যই ডবল তাকে সংযোগ করছেন। অবশ্যই রমজান রোজা রাখবে, এটা ডবল তাকিদ হয় না, অন্যভাবে তাকিদ আছে। যাই হোক, আল্লাহ লা তুমিনুন নবী, অবশ্যই তোমরা ঈমান আনয়ন করবে। আল্লাহ তাআলা অবশ্যই তোমরা কোরআন প্রচারের কাজে রাসূলকে নুসরাত সাহায্য। নবীদের সময় নবী পয়গম্বর, নবীদের বর্তমানে ওরা রাসূলকে সাহায্য করতে। তাবলীগ হুকমি বলা হয়, এর নাম কি? তাবলীগে হুকমি বলা হয়। তো আপনার আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনা হিজরত করছিলেন, জীবন নিয়ে পলায়ন করছেন না, কোটি কোটি টাকা সম্পদ নিয়ে যেতে বসেন না, নিঃস্ব অবস্থায়। কোন অবস্থায়? নিঃসম্বল অবস্থায় মক্কাতে মদিনা হিজরত করছেন। 60 জীবনে কতটা কুরবানি করছেন? কতটা? 100 কুরবানি। বলবেন সুবহান। আল্লাহ রাসূল 60 জীবনে 100, প্রায় 20 কোটির উপরে, বর্তমান দামে আরো বেশি। আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনা হিজরত করলেন, পলাইয়া গেলেন নিঃসম্বল অবস্থায়। আল্লাহ রাসূল 100 কুরবানি করলেন। সাহাবারা মালিবন্দিগি না করলে, রাসূল নুসরাত সাহায্য না করলে পারতেন? কিছুই পারতেন না। এই তাসাউফকে সমাজবিধি রাষ্ট্রভিত্তিক কায়েম করছেন না, তো সাহাবায়ে কেরাম নুসরাত না করতেন তাহলে কিছুই সম্ভব হইত না। ঈসা আলাইহিস সালাম অনেক বড় পয়গম্বর কিনা? আল্লাহ এরকম শক্তি দান করছিলেন, কবরস্থানে গিয়ে বলতেন, হে মুর্দা উঠো, হে মুর্দা আল্লাহ তুই জীবন্ত করা হয়ে যাও। সময় কবর 2 ভাগ হয়ে যেত। ওই মুর্দা জীবন্ত হুজুর কেন ডাকছেন? বলছে বিনা বাপে আল্লাহ কুদরতে জন্ম, আর ছোট্ট বয়সে পয়গম্বর, লোকে বুঝে না আল্লাহর শক্তি কুদরত দেখেন, আহ্বান করেছে। যেই মুর্দা সেই মুর্দা হয়ে যেত। আবার অনেক মুর্দা আবদার করছেন, হুজুর চিন্তা করছেন কিছু বছর থাকতে হবে, আল্লাহকে দোয়া করে মঞ্জুর করেন। আল্লাহকে দোয়া করছে 5 বছর 7 বছর 10 বছর জিন্দা ছিল। বুঝতে পারছেন কথা না? আর যারা আবদার করে তারা সঙ্গে আবার সেই মুর্দা সেই মুর্দা ভীষণ ব্যাপার কিনা কি? এখন কোনো আলেমে কোনো বীরে বাপ দাদা বুড়ো মারা গেছে, কবরতে জিন্দা দেখাইতে পারে, লোকের লোকারণ্য হয়ে যাবে না? বাড়ির লোক সবাই হবে। এইরকম মাটিতে ফুটিয়ে পাখি বানায় উড়ে দিতেন, জনগণ হাত বুলে সংসার ভালো হয়ে যেত। আর অনেক বুঝে দান করছিলেন। এত সত্য সারা জীবনে মাত্র দলে বুঝলেন 12 জন। কয়জন? মাত্র 12 জন। অর্থনৈতিক দুর্বলতা বেশি ছিল, গাছের কচি পাতা খেয়ে জীবন বাঁচানোর চেষ্টা করে। আগের যুগে কলা গাছের থোর খাইতো না, ধনী যে ভাত পা করার যে মার ফ্যান, এগুলি পাশের গরিবরা খাইতো কিনা? এইভাবে তো এখন আর নাই। এইভাবে তিনি চরম দুর্বল ছিলেন অর্থের দিক দিয়ে, যে কারণে সারা জীবনের চেষ্টা, এত বড় শক্তি মজুদা থাকা সত্ত্বেও দলে বেশি মাত্র 12। আর দাউদ ইসলাম সাহেব দেশকে দেশ, দুনিয়াকে দুনিয়া, আপনার দিনদারি কায়েম করছেন না। বাবুর্চির সংখ্যা ছিল 12,000। সালাম ইসলামের দরবারে বাবুর্চির সংখ্যা কত? 12,000। 12,000 বাবুর্চি এক পাতিল নিয়া, তা আপনার কত বিশাল, কত বড় জায়গা লাগে। তিনি শুকরিয়া কোরবানি করছেন 12,000 গরু, 20,000 বকরি, 12,000 গরু, 20,000। আপনার বাতাসে তার কথা মতো পিঁপড়ার কথা বুঝতেন, কবুতরের কথা বুঝতেন। বাঘ বলল, সিংহ বলতেন, নাম জঙ্গল থেকে সৈন্যদেবের কাতারে কাতার দাঁড়িয়ে কল্পনার বাইরে 21 মাইল ভাবে রাস্তা তৈরি করতেন স্বর্ণের দ্বারা। কোন বর্ণে আছে 32 মাইল, কোন বর্ণে আছে
কিছু রৌপ্য মিলাইয়া 32 মাইল রাস্তা করে স্বর্ণ, আর শুধু স্বর্ণের জায়গা করে 21 মাইল, চিন্তার বাইরে কি। যাই হোক, এখন তো কত দলিল আদিল্লা ভেস্টের আসা দুজকের ভয়, যার ইচ্ছা মানে না মানে, ঠিক না? আর তিনি ওয়াজটা কি ছিল? ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। বিলকিস রানী এর কাছে তিনি চিঠি লিখছেন, প্রেরককে সুলাইমান আসলাম, আর বিসমিল্লাহ। মূল ওয়াজটা কি? আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। সাবধান, আমার মধ্যে বড় তো অহংকার দেখাও না, জীবনে বাঁচতে হয় আত্মসমর্পণ করবে, মুসলমান হয়ে চলে। কই দলিল কই? আমরা তো কত দলিল নাকি কন, দলিল দেওয়া হয় না, নামাজের দলিল, উধার দলিল, বেশি। এরপরে আপনার যার ইচ্ছা মানে যাচ্ছে কি তিনি ওয়াজা শুনে আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। সাবধান, আমার মধ্যে অহংকার দেখো না, বর্ত দেখে না, ওয়া আতুনি মুসলিম, আত্মসমর্পণ করে মুসলমান হয়ে আমার কাছে চলে আসে। 1,12,000 লোক নিয়ে তিনি ইসলাম কবুল করছেন। বিলকিস রানী কত? 1,12,000। 12,000 হলো অফিসার, আর অন্য এই বিশাল বাহিনী নিয়ে আমরা সুলাইমান সাহেব দরবারে পড়ে গেছেন। যাই হোক, মোট কথা ইলমের শক্তির সাথে দলিলের শক্তির সাথে অর্থের শক্তি সংযোগ হইলে আপনার বিশ্বত হয়, মানে ধর্মচারী কায়েম করতে কি হয়ে যায়, আপনার সহজ হয়। কাজেই প্রত্যেকের দেহের দ্বারা জিসমানি বন্দেগী, আত্মার দ্বারা রুহানি, মালের দ্বারা কি মালি বন্দেগী করতে হবে। যারা চাকরিজীবী, ব্যবসায়ী, শ্রমিক রুজি রোজগার করে, তাদের জন্য রোজগার ফান্ড, তাদের জন্য কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, হে ইমানদার বান্দাগণ, তুমি হালাল পাক রোজগার দেখো, তার থেকে একটা অংশ আমি আল্লাহর পথে খরচ করো। ওয়া মিম্মা আখরাজনা, আর তোমাদের কল্যাণের জন্য জমিন থেকে যাকে উৎপন্ন করি তার থেকে অংশ আমি আল্লাহর পথে খরচ করো। অনেকে ভুল বুঝে, যেটা কোনো কোনো তফসিরে লেখা আছে যাকাত, এই ও সব, এটা চরম একটা ভ্রান্ত ধারণা। যদি এর থাকতো যে তোমাদের যা কামাই করো 1 টাকা বাদে সবই গরিব খানে দিয়ে দিতে হবে, তাহলে সেটার বিভিন্ন কথা ছিল। এটা তো 40 ভাগের 1 ভাগ, যাকাত কয় ভাগের কয় ভাগ? 40 ভাগের 1 ভাগ। ও সব আর 1 মাস লাগবে 10 ভাগে 1 ভাগ, 20 ভাগ 1 ভাগই হবে। বাকিগুলি আপনি পাকের ঘর তৈরি করবেন কিসের দ্বারা? বসতি ঘর তৈরি করবেন কিসের দ্বারা? রোজগার থেকে না? এই সময় জায়েজ হয় কেমন? এই সময় জায়েজটা হয় কিভাবে? আপনি পাকের ঘর তৈরি করবেন, নিজের ঘর তৈরি করবেন, চাউল করবেন কোথেকে? এই যারা চাকরি করে ব্যবসায় রোজগার থেকে করে না, দেখো ওইটার মর্ম যদি সবই জাকাত হয়ে যায়, তাহলে তার নিজের ব্যয় করবো কোথেকে? ওটা তো একটা অংশ, 16 আনা না তো, 40 ভাগের কয় ভাগ? 1 ভাগ, এর একটা অংশ। আর বাকিগুলি এটা আপনি পাকের ঘর তৈরি করবেন, আপনার চাউল কিনবেন, ইমামের বেতন দিবেন, ধর্মসাধনা লাগাইবেন, এই আপনার বিষয়টা পরিষ্কার হয়েছে কিনা? যারা মনে করে যে এটা তো জাকাত লেখা আছে, ইনফাক শব্দ কোরআনে যতবার আসছে এইটার ব্যাখ্যায় লেখা আছে যত রকম দান, সাংসারিক দান, গরিবের দান, আপনার ধর্মসারে সর্বরকম দান এদের মধ্যে সামিল। আর জাকাতের মধ্যে অন্য কিছু সামিল নেই। যারা বুঝে তারা বুঝে নিবেন। আনফুকু আনফুকু ইনফুকুন আছে না, এটা সর্বকিছুর দান, এদের মধ্যে আপনার সামিল। ধর্ম প্রচারের জন্য, সংসারের জন্য, গরিবের জন্য, সবের মধ্যে সামিল। যাই হোক, তো হলো একটা অংশ আপনার যা গরিবের জন্য দিবেন, আপনার বাকিগুলির থেকে সংসার চালাইবেন, আপনার
ধর্ম দাড়ি কায়েমের জন্য দান করবেন, এই ভাবনার যত কিছু আছে। এইভাবে ফসল যাতে দান করে, এর থেকেও আপনার আল্লাহ হুকুম করেছে। আমানু বলতে ইমানদার না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, হে ইমানদার বান্দা তোমরা হালাল যা কামাই রোজগার করো তাতে একটা আমি আল্লাহর পথে ব্যয় করো। আমানু বলতে খালি ধনী না গরিব সব আছে। আমানু বলতে সব শামিল না, তো সবাই কি জাকাত দিবে? নিবে কে? এটা শুধু জাকাতই হয়? তো ইমানদার বলতে গরিব তো ইমানদার, এটা তো জাকাত দেওয়া লাগবে, বুঝছেন না? এটা তো সর্বকেশমের দানের মধ্যে শামিল। যাক, একটা হলো রোজগার ফান, আর একটা হলো ফসল থেকে ফসল ফান। আর অক্ষরের ক্ষমতা থাকলে অক্ষর বা দু সাহায্য করবো, অক্ষ ফান। রাত্র দিনের দান উল্লেখ আছে, الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, যারা তাদের মাল সম আমি আল্লাহর পথে খরচ করে ব্যয় করে রাত্রে দিনে গোপনে প্রকাশ্যে, তাদের এই দান রাশির সব তাদের প্রতিফলন আল্লাহর কাছে মওজুদ আছে। আর তাদের জন্য মৃত্যুর আযাব, কবরের আযাব, দোজখের আযাব, কোনো আযাব গজবের ডর ভয় তাদের জন্য নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তা ময়দানে হাসরে হয়রান পেরেশান বা দুশ্চিন্তাগ্রস্ত হবে না। বিরাট সান্ত্বনা বাণী, আশ্বাস বাড়ি। তো একদম সহজ হয় মুষ্টি চাউল রাখলে, ধনীরা পারবো টাকা পয়সা একবার দিনে একবার রাত্রে এইভাবে, কিন্তু বেশিরভাগ লোক তো কোটিপতি না, সবার জন্য সহজ হয় মুষ্টি চাউল রাখলে। বাদ দিয়ে দেখতে ক্ষুদ্র দেখা যায়, জমা করলে পর হয়। তো এইভাবে আল্লাহ হাসানা, এমন ব্যক্তি কে আছে যে আমি আল্লাহকে উত্তম কর্জ দিতে পারি, আমি তাকে বহু বহুগুণ বৃদ্ধি করে দেবো। এটা সার্বভৌম যুদ্ধ হন, ধর্মীয় হামলা আসলে হামলা প্রতিরোধ করার জন্য দান লাগে কিনা? তখন ধনী ধনীর পর্দে গরিবে কি ধর্মের কয়টা ফান্ড হইল? চাকরিজীবী, ব্যবসায়ী, শ্রমিক রোজগার করে তাদের জন্য রোজগার ফান্ড, কৃষকদের জন্য কি ফসল তারা পায়, ফসল থেকে দান করে। অক্ষরের ক্ষমতা থাকলে অক্ষরের মাধ্যমে ধর্মকে সাহায্য করবে। আর রাত্র দিনের দান সহজে মুষ্টি চলে রাখবে। আর ধর্মের হামলা বা আক্রমণ আসলে তখন যুদ্ধ হন। বর্তমানে আছে কলম যুদ্ধ, বাক যুদ্ধ, আমাদের আয়ত্তে আছে। আমরা কি অস্ত্র হাতে নিতে পারবো? সরকারের পাকড়াও করবে না। সরকার অস্ত্র কার হাতে? সরকারের কাছে। এখন হাদিস উল্লেখ আছে, মান জাহাদা বিহি, হাতের দ্বারা যুদ্ধ করলো, অন্যায়ের বিরুদ্ধে সে ইমানদার। রমান জাহাদা লিসানি, ওই শক্তি নাই হাতের দ্বারা, শক্তির দ্বারা যে অন্যায়কে দমন করো ওই ক্ষমতা নাই। তখন জিহ্বার দ্বারা বুঝাইয়ে দিল যে এটা কিন্তু অন্যায় কাজ, এটা ভালো কাজ। ওমান জাহাদা করবে, এই ক্ষমতা এমন একটা বেকায়দার জায়গা, অন্যায় করতেছে, এটা যে বলবেন তাও আপনার সাধ্য নাই। হামলা আসলো তখন ওমান জাহাদা, কলবের দ্বারা যে জিহাদ করলো সে ইমানদার। অন্তরা খারাপ জানা, একটু দূরে সরে পড়া। অন্তরের যা কলবে এর পিছনে এক সরিষার দানা পরিব ইমান নাই। আপনি শক্তির দ্বারা সমাজ থেকে দুর্নীতি, অন্যায়, পাপটা দূর করতে পারলেন না। এমনকি মুখের দ্বারা আপনার বুঝাইবেন, আপনার প্রতিবাদ করবেন, সেই ক্ষমতাই পারলেন না। এমনকি অন্তরে দ্বারা খারাপ করে খারাপ জানবেন, ৭২ জানবেন, মন্দ রেখে মন্দ জানবেন, তাও তো এটা না করেন। লাখন নামাজি হলো, লেখন আমল নামা লেখা এক সরিষার দানা পরিমাণ নাই। শেষের এই আপনার অনেক লোক ধরা পড়লেন। আপনি ফেকাতা সব সারা ওয়াশ করা যায়, আলেম সাজা যায়, পীরগিরি করা যায়, এইটা কি এখন ক্ষমতা আছে এদের স্টেজ থেকে আপনার যেহেতু তা সব শিক্ষা করে এর আগে মাহফিল বন্ধ, এই কথা আমাদের আছে? কি কম হাসু আলী রাজি কান মৌহাকে মসজিদ লেখা হতো আলী রাজি হজরত কান মৌহাকে মসজিদ সে
কান মুসরে মুসরে মানুষ আপনার কেসা কাহিনী মাথায় কিন্তু জজবা তুলত, যেগুলি জরুরি কোরআন সঠিক ব্যাখ্যা এগুলি জানতো না। এইদের কথা উল্লেখ আছে চোখের বিস্তারিত। কান মুসরে মুসরে থেকে বের করে একবার দুইবার তিনবার বুঝাই দেন, না শুনলে উনি রাষ্ট্রীয় ক্ষমতা ছিল না, দেশে পারছেন, এটাকে দেশে পারবো না। যাই হোক, এইভাবে অন্যায়ের বিরুদ্ধে জেহাদ, হাতে মুখে অন্তরে। তো আপনার কলম যুদ্ধ বাক যুদ্ধ জেহাদের মধ্যে সামিল না। আপনার জন্য কিতাব ছাপানো প্রয়োজন। এই যে 40 মাসালা কিতাব সারা দেশে কোটি কোটি কিতাবের ছাপাই রাখছে, মধ্যে 5 মিনা 6 মুক্তি দিয়ে রাখছে। তাসাউকে মুস্তাহাব, হালালকে হারাম, এইভাবে কাটসাট, এগুলির মধ্যে আপনার প্রতিরোধ না। এই কিতাবগুলি নিজেদের শিক্ষার অস্ত্র তো ওই কিতাবগুলি। তো এগুলো আপনার কলম যুদ্ধ বাক যুদ্ধ, এটা কি বলা হয়? কলম যুদ্ধ বাক যুদ্ধ, এটা তো আমাদের হাতে আছে। এই আপনার এই জন্য ধনীর পর গরিবে কি। এখন আমরা বিজ্ঞাপন সবাই মনে করেন 1000, 2000, 10,000, 20,000, 50,000 এইভাবে। আসলে এই 40 উসুলের বিজ্ঞাপন বাংলাদেশে কতজন লোক? 18 কোটি। 18 কোটি বিজ্ঞাপন দরকার না? একটা 2 পাতা 4 পৃষ্ঠা বিজ্ঞাপন, 40টা উসুল দিয়া, দলিয়া দিয়া সব জায়গায় পৌঁছে দিলে আপনার 18 কোটি বিজ্ঞাপন লাগবে কিনা? 5 টাকা করে লাগলে কত হয়? 90 কোটি খালি ধর্মকে বাংলাদেশের জন্য, সারা দুনিয়ার জন্য একবার সবাই যে এই অবস্থা। তো অনেক তো বুঝেই না যে এত টাকার কিসের পর। আপনার এক হলো সাহাবা একরাম নবীর রাসূলদেরকে তাবলীগ হুকম হিসাবে মালিবন্দি করতেন, এখন যুদ্ধের খরচ দিতেন। এখনো এইভাবে কিয়ামত নবী রাসূল অবর্তমান নায়েব রাসূল তাদের নিজস্ব খরচ প্রচার খরচের জন্য রোজগার ফান্ড ইত্যাদি ফান্ড, আর কিতাব সংগ্রহ, বিজ্ঞাপন ইত্যাদি ইত্যাদির জন্য আপনার জিহাদ ফান্ড। আপনার সকলের মনের আশা সারা বিশ্বে পূর্ণাঙ্গ দিন, সারা বিশ্বে পূর্ণাঙ্গ ইসলাম, এই আমাদের আশা, এই আমাদের স্লোগান। এই জন্য কর্মসূচি পালন করতে হবে না, এলেম শিখতে হবে, সে চেষ্টা করতে হবে, আমল কবে করতে হবে। ইবাদত কার হক? মুআমালাত বান্দার হক। মৌলিকাত অন্তরের, অসৎ স্বভাব দুর্গা, মনজিয়াত অন্তরের, এই 4 ভাগে আমল করতে হবে। আর রুহানি এবং জিসমানি মতো মালের দ্বারা মালই করতে হবে। এই রোজগার ফান্ড, যাদের রোজগার আছে, রোজগার থেকে একটা অংশ ধর্ম প্রচারের জন্য দান করতে হবে। এটা আবার 2 ভাগে করতে হয়। একটা হলো হাদির নিজস্ব কাজের তাবলীগ হুকমি বলা হয়, আর হলো আপনার কেতাব ছাপানো, ব্যবসা, বিজ্ঞাপন, বর্তমান দালান তৈরি হইতেছে ইত্যাদি কাজের জন্য এই 2 ভাগে রোজগার ফান্ড, ফসল ফান্ড, মুষ্টি ফান্ড, আর আপনার কলম বাগ যুদ্ধ ফান্ড, কেতাব ছাপানো আমাদের এই জন্য। তালিমি জলসা বিস্তারিত আলোচনা হয়। এখন একটা রাস্তা দেখাই দেওয়া হবে। আর একটা কর্মসূচি হলো তাওয়াসাউ বিল হক ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল ঘোষণা করেছেন আসরের সময়ের কসম, জমানার কসম, নিশ্চয় দুনিয়ার সমস্ত মানুষ অবশ্যই ক্ষতির ভিতরে। কে বলছেন? কে বলছেন? কিসের কসম? আসরের কসম, জমানার কসম, নিশ্চয় দুনিয়ার সমস্ত লোক ক্ষতির মর্ম হলো দোজখের পথে, দোজখ। ইল্লাল্লাযীনা আমানু, তুমি একদল লোক ক্ষতির ভিতরে দোজখের পথে। তারা কারা? ইল্লাল্লাযীনা আমানু, যারা কিন্তু ঈমান আনয়ন করিয়াছে, বিশ্বাস স্থাপন করিয়াছে। আল্লাহর পক্ষ থেকে রাসূল পাকের প্রতি যাহা কিছু নাযিল করা হয়েছে, কোরআন হাদিস ফিকহ তাসাউফ ইবাদত মুআমালাত মুআমালাত দুনিয়াত, এই সব কিছু আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে কিনা? এই সব কিছু বিশ্বাস করলে সত্যিকার ঈমান হাসিল হবে। ফিকহ বিশ্বাস করে, তাসাউফ বিশ্বাস করে না, হাজারো মুখে বলুক, ঈমান হবে? আল্লাহর পক্ষ থেকে রাসূল পাক আল্লাহ যা নাযিল করেছেন সব বিশ্বাস করে সত্যিকারে ঈমান আনার করো। এই এদিক দিয়ে অসংখ্য লোক আপনার অপরাধী কিনা? সব বিশ্বাস করে, 40 বিশ্বাস করে, শুধু 6 বিশ্বাস করে, 5 বিশ্বাস করে,
আংশিক আছে। সে যাই হোক, ওয়ামুল সালেহাত, 2 নম্বর হলো আমলে সলে। 2 নম্বর কি? আমল হলে আপনার ইবাদত, মুআমালাত, মুহলাকাত, জাহিরি বাতি মাসলা শিক্ষা করে সেখানে শিক্ষা আমল করতে হবে। হক, 3 নম্বর হকের উপদেশ প্রদান করে, সবরে, আর 4 নম্বর ধৈর্যের উপদেশ প্রদান করে। এই 4 কাজ যারা করে আল্লাহ এরা দুজকের পথে নাই। এই 4 পর্যায়ে যারা কাজ দেন আল্লাহ আসরের সময় কসম করে বলি ক্ষতির মধ্যে দুজকের পথে। 4 কাজ করতে হবে কিনা? 4 কাজ করতে হবে না? 1 নম্বর ঈমান আনয়ন করা, 2 নম্বরে আমলে সালেহ আমল করা, 3 নম্বর হকের দাওয়াত দেওয়া, 4 নম্বর ধৈর্যের উপদেশ দেওয়া। তো আপনার 3 নম্বরের মধ্যে ভুল করে বেশি। হকের উপদেশ যারা আসেন নিশ্চয়ই কতকে অন্যদেরকে উৎসাহ দিয়েছেন, কেউ আসছে কেউ আসছে না, কিন্তু অনেক বাকি আছেন কিনা যে শুধু একা একা আসছেন। পথে কতজন সঙ্গে সাক্ষাৎ হয়েছে, বাড়িতে কত লোক এদের চলো মাফে, এইরকম কতকে বলছেন কত বলেন নাই, ঠিক কিনা? কি কম একা একা নামাজ পড়েন, ছেলেবেলে তাকিদ দেন, একা বয়াত গ্রহণ করছেন, আপনি ভাই বয়াত গ্রহণ করে নাই, এরা আসে কিনা? কি কর এদেরকে বাঁচানোর চেষ্টা করতে। আগে তো বর্ণ হয়েছে না, চক্ষের পাতি পলকের জন্য গুনার কাজ করে নাই, শুধু ইবাদত করছে। আল্লাহ ধ্বংস হয়েছে কেন? চতুর্দিকের লোকগুলি ভুল পথে ছিল, গুনার কাজে লিপ্ত ছিল, এদেরকে সংশোধনের চেষ্টা করে নাই, এমনকি বেজার পর্যন্ত হয় নাই। তো আপনার সংক্ষেপে বর্ণনা করলাম, অন্যদিন ইনশাআল্লাহ বিস্তারিত এলেম শেখুন আর কি শিখানো। সবাই কাজটা করবেন না? শিখবেন, আবার বাড়িতে গিয়ে শিখাইবেন, আগ্রহীদেরকে শিক্ষা দিবেন। আমাদের এক লোক আছে রক্তের লক্ত কয়, আওয়ামী লীগ বলে, রুকুরে রুকু বলে, কখাও পড়ে নাই, আলিফ বাতাও পড়ে নাই, কোনো স্কুলে ভর্তি হয় নাই, অথচ নামাজের মাসলা সবচেয়ে কঠিন কিরা এটা মাইক ডাক সুন্দর বর্ণনা করতে হয়। পুরো অনেক মাসলা বর্ণনা, নাম হলো আব্দুল হাই, মাঝে মধ্যে পাওয়া যায়। তো আপনার ধারণা যে আমরা কিভাবে এই কাজ করব, চেষ্টা করলে আল্লাহ রহমত হয় কিনা? চেষ্টা করলে আল্লাহ রহমত হয়। আচ্ছা, যাই হোক, তো আপনার এলেম শেখুন আর কি শিখানো। আপনি শিখছেন তাবলিগ 3 ভাগ, তাবলিগে খাস, তাবলিগে আম, তাবলিগে হুকমি। এক জায়গায় বেড়াইতে গেছেন না, আত্মীয় স্বজনের অবসর আছে, আগ্রহ আছে, এদের এই শিখাইতে পারবেন না? লেখাপড়া জানলেও পারবেন, আর মুখস্থ হলে তো পারবেন। তো এইভাবে আপনার যদি সংকল্প থাকে আল্লাহর পক্ষে রহমত হবে, কেউ বাদ থাকবেন, শিখবেন এবং শিখাইবেন। আর আমল কয় ভাগে? আমল কয় ভাগে? কি কি? ইবাদত, মুআমালাত, মুহলাকাত, ইবাদত কার হক? নামাজ কার হক? রোজা কার হক? এবার আল্লাহর হক 10 ভাগ। আর মুআমালাত কার হক? পিতা মাতার হক, সন্তান হক, স্বামীর হক, স্ত্রী হক, রাজার হক, প্রজা হক ইত্যাদি। আর মুহলাকাত অন্তরের ধ্বংসকারী কুস্বভাব, অহংকার, ভালো না খারাপ, হিংসা, এইভাবে বকিলি, এই খারাপ স্বভাবগুলি অন্তর দূরীভূত করতে হবে। আর যত নাজাত দানকে সৎস্বভাব আছে, আল্লাহকে ভয় করা, আল্লাহর মহব্বত পয়দা করা, সবর করা, এটা ভালো কিনা? ভালো গুণগুলি অর্জন করতে হবে। এই হল সত্যিকার আমল। 4 ভাগে 4 কত? 40টা উসুল দিয়ে পূর্ণাঙ্গ ইসলাম। এই দেখেন 1000 বছর প্রবলিত কিতাব, কয় বছর আগে? 1000 বছর। কে লিখছেন? ইমাম গাযী রাহমাতুল্লাহ, কিতাবুল আরবাঈন ফি উসুল, আল্লাহর দিনের 40 উসুলের কিতাব, কিতাবুল আরবাঈন ফি, আল্লাহর দিনে কয় উসুল? কয় উসুল? 40। এটা সারা পৃথিবীতে হানাফি, শাফি, মালিকি, 4 মাযহাবের সবচেয়ে বড় বড় আলেমরা এটারে ছাপায়। উনি তো 1000 বছর আগে চলে গেছেন দূরে থেকে, এখন ছাপায় কারা? এই 4 মাযহাবের পৃথিবীর সবচেয়ে বড় যারা শিক্ষিত জ্ঞানী, এরা আরবিতে ছাপান, উর্দুতে, ইংরেজি, বিভিন্ন ভাষায় ছাপান।
তাহলে 1000 বছর পূর্ণ কিতাবে ধর্মের কয় আসল? এখানে আপনি 39 খানা কিতাবের দলিল আপনার এই বিষয়ে, এগুলো আপনার রাত্র বেশি হয়ে গেছে, দেখেন ওসে আর লাগবে না, যথেষ্ট। জি যাক, মুখস্থ বলে দিই। অনেক সময় অনেকে বুঝতে ভুল করে যে তা সব তো চরিত্র সংশোধন। তা সবের মূল কথা কি? খারাপ স্বভাব দূর করা, ভালো স্বভাব। তা আমরা মিথ্যা কথা আগে বলবো, এখন বলবো না। অহংকারী করে অহংকারী করবো না, হিংসা করে হিংসা করবো না, আল্লাহকে ভয় করব, সবর করব। এই জন্য আবার মাসলা মাসাল লাগবে কেন? পীর ধরতে হবে কেন? এর জবাবটা কি? আপনি জানলেন যে নামাজ পড়া ফরজ, নামাজ পড়া ফরজ, নামাজ পড়া ফরজ। নামাজ পড়লে সব, না পড়লে গুনাহ। জিজ্ঞাসা বলে নামাজ জানি কয়েক, তো বলে আসমান মেঘে মাথা, এইটা তো জানি না। রইল কোনো মাসলা না, ফজরে করা গা, জোহরে আর কিচ্ছু জানে না। নামাজ নামাজ জানলে হবে? এইভাবে এই মাসলাগুলি এইভাবে এর 60 ধারা জানতে হবে। কয় ধারা? যেমন অহংকার জিনিসটা কি, কিতাবে লেখা আছে না? নিজকে মনে মনে অপরের সে মর্যাদায় বড় ধারণা করাতে অন্তরে যাক খুশির ভাব, এটার নাম কি? কেবরে বাদ। এটা জানা খরচ ছিল আপনার এই ছোট থাকা অবস্থা। ছোট বাপ্পা শিখাইবে, বালে সঙ্গে সঙ্গে যাতে যত মাসলা আমল করা যায়, বুঝতে পারছেন? এটা প্রতিটা মুহূর্তে মুহূর্তে দিন বিষয় এলমে তাসাউফ আপনার হাসিল দেখা ফরজ। নামাজ কি সারাদিন? রোজা কি সারা বছর? কিন্তু এলমে দিন বিষয় এলমে তাসাউফ এটা 24 ঘন্টার জন্য দায়ী আপনার ফরজ। এটা লম্বা সময় লাগে, এখন এটা সংক্ষেপ করতেছি। মূল কথা এইটা যে শিক্ষা হয়েছে না, এই কেবল বাতেন কয়জনে বলতে পারবেন? যারা শিখছেন এরা বলতে পারবেন? মাইকের আওয়াজ তো অনেক দূরে যায় কিনা? হাজার হাজার লোকে কানে যায় না। কেবল বাতেন কিয়ামত পর্যন্ত চেষ্টা করলো আপনার দাওরাবাস হোক, টাইটেল মাস করো, মুফতি মহোদয় হোক না কেন, কিয়ামত পর্যন্ত চেষ্টা করো, ওর মধ্যে উত্তর বাইর হবে না। হ্যাঁ, আলাদা যদি তা সবার কিতাব পড়ে তাইলে পারবে। এছাড়া বর্তমান দুনিয়ার যত ডিগ্রি এর দ্বারা এটা উত্তর কিয়ামত পর্যন্ত হবে না। বুঝলেন কথা না? আপনার আলাদা পড়তে, যত বড় ডিগ্রি পাস হোক, টাইটেল দেওয়া হোক, আলাদা এটা কিতাব, সেই কিতাব পড়লে প্রচলিত যা আছে দুনিয়া যত ডিগ্রি হাজার অর্জন করলো, এটা উত্তর বাইরে না। এইভাবে 7টা কারণ। অহংকারের কারণ কটা? কয় কারণ? কেহ এলেম বিদ্যা নিয়ে তাকাব্বরি করে, কেউ আমল নিয়ে তাকাব্বরি করে, কেউ বংশ নিয়ে অহংকারী করে, কেউ সৌন্দর্য নিয়ে তাকাব্বরি করে, কেউ শক্তি নিয়ে তাকাব্বরি করে, কেউ মাল নিয়ে তাকাব্বরি করে, কেউ জনতা বলে তাকাব্বরি। কয় কারণ হইল? হাসাদের কয় কারণ? গীবতের কয় কারণ? রিয়ার কয় কারণ? এই কারণের মাসলা। এটা জানা কি নফল না ফরজ? মাসলা জানা ফরজ, আমল করো কি? এখন মাসলা এই কিতাব লাগবে না, উস্তাদ লাগবে না, এখন বুঝে আসছে কিনা? যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বিষয় বুঝার, শিক্ষা করে আমল করার শক্তি তৌফিক দান করে, সবাই বলুন আমিন। তাই এক একটা 60 দাঁড়ায়। তওবা, তওবা সম্পর্কে কয় দাঁড়ায়? 4 দাঁড়ায়। তওবা জিনিসটা কি? তওবা, নামাজ তোর করে এটা তওবা কি? রোজা তোর করে এটা তওবা কি? বান্দা হক নষ্ট এটা তওবা কি? শিরক গুনাহ এটা তওবা কি? ব্যাখ্যা আছে না? এটা জানা আপনার ফরজ, আমল করা ফরজ। জানাও কি? বুঝতে হবে যে এই তওবা কোন গুনাহ, কিভাবে তওবা। আপনার পরে হক নষ্ট করছে, পরে জমি আত্মসাৎ করছে, এখন আল্লাহর কাছে শুধু নফল নামাজ পড়ে, এটা তওবা হবে? এটা তওবা কি? বান্দার হক বান্দাকে, আল্লাহকে তো মাফ চাইতে হবে। যাই হোক, এইভাবে তওবার চিন্তা অন্তরে আসে, এর কারণ রাখি। এটা আলামত, লক্ষণ কি, ঔষধ কি? কয় ভাগ? এটা তো জানে রাখে না। তালিমি জলসা, তালিমি জলসা কিবার হয়? তালিমি জলসা যে শুক্রবার। কোন সময়? মাগরিবের পর। হ্যাঁ, আলহামদুলিল্লাহ।
তাহলে কাছে যারা আছেন তারা শুধু 1 ঘন্টার জন্য আসবেন, 2 ঘন্টার জন্য আসবেন, এতে কি কাজ কাম নষ্ট হয়ে যাবে? বছরে জীবনকে অক্ষ মনে করে 3 দিন 3 দিন 2 করে 6 দিনের জন্য জীবনকে অক্ষ মনে করে তালিমি তালিম মাহফিল যোগদান। আজকে 3 দিন মাহফিল না, এটা তো সারা বছর না, সারা বছর শুধু সপ্তাহে 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য। এই অবস্থায় আপনারা আল্লাহর কাছে হবেন তালিবুল ইলম। আল্লাহর কাছে কি হবেন? ধর্ম শিক্ষার্থী। লোকজন বলবে একজন অফিসার, একজন দোকানদার, একজন কৃষক। যেহেতু আপনি এলএম শিক্ষার জন্য আখিরাতে উস্তাদ গ্রহণ করছেন এবং নিয়াত করছেন, চেষ্টায় লিপ্ত হয়েছেন, আল্লাহর কাছে আপনি একজন তালিবুল ইলম। সুবহানাল্লাহ। এই অবস্থায় মারা গেলে কবর আল্লাহ কয়জন ফেরেশতা দিবেন? কয়জন দিবেন? কয়জন? কতদিন পর্যন্ত? ইলা ইয়াউমিল কিয়ামতের দিন পর্যন্ত রুহানি ভাবে কবর জগতে আল্লাহর 2 ফেরেশতা বাকি ইলম শিক্ষা দিতে থাকবে। আল্লাহর পক্ষে এটা কঠিন, আল্লাহর পক্ষে এটা কোনো অসম্ভব না। আল্লাহ সর্বশক্তিমান। ময়দানে হাসরে মূর্খ হবে ছুটাবেন, আলেমান খালি ওখানে আলেম এবং আল্লাহর চিনে আল্লাহর আরে বলেই মানে উঠাবেন। আলহামদুলিল্লাহ। কি খুশি হয়েছেন কিনা? খুশি হয়েছেন কিনা? নারে তাকবীর। সারা বিশ্বে মুরাদ ইসলাম ইলমে দ্বীন শিক্ষা করা। যারা শিক্ষা বলে চেষ্টায় থাকবে, আখিরাতে হাদি উস্তাদ গ্রহণ করবে, তারা নাও যদি পারে কবরে আল্লাহ 2 জন ফেরেশতা দান করবেন। কিয়ামত পর্যন্ত রুহানি ভাবে 2 ফেরেশতা শিক্ষা দিতে থাকবে। ময়দানে হাসরে মূর্খ বস্তু দেবেন, আলেমান খালি ওকে আলেম আল্লাহর আরে ওলি বেন উঠে। আলহামদুলিল্লাহ। সবাই চেষ্টা থাকতে হবে না? হাত তুলে দেখেন তার চেষ্টায় থাকবেন, আল্লাহ কবুল করবে। ওই সাইকুল হাদিসে আসেন।